ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ময়দানে বিজেপি মনোনীত প্রার্থীরা ভোট আপিল করছে বাড়ি বাড়ি। অপরদিকে কাগজে কলমে প্রার্থী দিতে সক্ষম হলেও ভোট প্রচারে এখনো ময়দানমুখী হয়নি বাম কিংবা কংগ্রেস। ফলে বলা যায় ভোট উৎসব এখনো জমে ওঠেনি। এসবের মাঝে ভোট গ্রহণে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। বিশেষ করে খোয়াই এলাকায় লালদুর্গ ভেঙে চুরমার করে দিতে ময়দান দাপিয়ে বেড়াচ্ছে শাসক বিজেপি দলীয় মনোনীত প্রার্থীরা। বুধবার খোয়াই পঞ্চায়েত সমিতির 13 নম্বর বিজেপি মনোনীত প্রার্থী তাপস কান্তি দাসের সমর্থনে ধলাবিল গাঁওসভায় অনুষ্ঠিত হয় এক ভোট প্রচার কর্মসূচি। প্রার্থী তাপস কান্তি দাস ভোট প্রচারে বিজেপি প্রার্থী তাপস কান্তি দাস ধলাবিল এলাকার জনগণের বাড়ি বাড়ি গিয়ে করজোড়ে ভোট দিয়ে জয়যুক্ত করার আপিল করেন। এদিকে খোয়াই পঞ্চায়েত সমিতির 4 নম্বর আসনে বিজেপি মনোনীত প্রার্থী মাধব চক্রবর্তী দক্ষিণ সিঙ্গিছড়া এলাকায় ভোট ভিক্ষা চাইতে দেখা গেল দলীয় কর্মী সমর্থকদের। উপস্থিত ছিলেন এদিন ভোটের প্রচার কর্মসূচিতে বিজেপি খোয়াই জেলার সম্পাদক সমীর কুমার দাস। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপির ঘর ঘর অভিযান কর্মসূচি অব্যাহত কদমতলা ব্লক এলাকার প্রতিটি পঞ্চায়েত ওয়ার্ড এলাকায়। এতে বিরোধীদের এক প্রকার কোণঠাসা করে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে বিজেপি। বুধবার বড়গোল পঞ্চায়েতের অধীন 6 নম্বর ওয়ার্ডের প্রার্থী হেমন্ত কুমার নাথ ও মনিকা ভট্টাচার্য এবং 12 নম্বর সমিতি আসনের প্রার্থী মিহির রঞ্জন নাথকে সাথে নিয়ে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার অভিযান সংঘটিত করেন 4 নম্বর জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ ঘোষ। এদিন প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে গণদেবতাদের কাছে ভোট ভিক্ষা চাওয়ার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধা মানুষ পেয়েছেন কিনা এ বিষয়ে খোঁজ খবর নেন তিনি। আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমবাসা ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের 65টি আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে 41টি আসনে। 24টি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। 41টি আসনের মধ্যে বিজেপি 41টি আসনে, সিপিএম 32টি আসনে, তিপ্রামাথা 13টি আসনে, কংগ্রেস 3টি আসনে এবং নির্দল প্রার্থী রয়েছে 1টি আসনে, অর্থাৎ 90 জন প্রার্থী রয়েছে। অপরদিকে পঞ্চায়েত সমিতির 9টি আসনের মধ্যে 3টি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বাকি 6টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 6টি আসনের মধ্যে বিজেপি প্রার্থী রয়েছে 6টি আসনে, সিপিএম প্রার্থী 5টি আসনে, কংগ্রেস প্রার্থী রয়েছে 1টি আসনে, নির্দল রয়েছে 1টি আসনে, তিপ্রামাথা প্রার্থী রয়েছে 3টি আসনে, অর্থাৎ পঞ্চায়েত সমিতির 6টি আসনের জন্য মোট প্রার্থী হচ্ছে 16 জন। গ্রাম পঞ্চায়েতে টোটাল আমাদের সিট আছে 65টা, তার মধ্যে কন্টেস্টেড সিট আছে 41 আর আনকন্টেস্টেড যাচ্ছে টোটাল 24। আর পার্টি ওয়াইজ কন্টেস্টিং ক্যান্ডিডেট যদি দেখি বিজেপির 41, সিপিএম 32, আইএনসি 3টা, তিপ্রামাথা পার্টি 13, ইন্ডিপেন্ডেন্ট একটা আছে, টোটাল 90 কন্টেস্টিং ক্যান্ডিডেট আছে। আর টোটাল আমাদের পঞ্চায়েত সমিতির আন্ডারে আছে 9টা সিট। 9টা সিটের মধ্যে আনকন্টেস্টেড যাচ্ছে 3টা, কন্টেস্টেড হচ্ছে 6টা। পার্টি ওয়াইজ কন্টেস্টিং ক্যান্ডিডেট যদি দেখি বিজেপির 6, সিপিএম 5, আইএনসি 1, তিপ্রামাথা পার্টি 3 আর ইন্ডিপেন্ডেন্ট আছে 1 জন। টোটাল আমাদের 16 জন কন্টেস্টিং ক্যান্ডিডেট আছে পঞ্চায়েত সমিতির আন্ডারে। আমবাসা ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার মুনমুন দেববর্মা আরও জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেখা হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিও। নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ বুধবার সম্পন্ন হয়েছে। নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে করা যায় সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।